প্রিপোজিশনে নয় আর কোনো ভয়। প্র্যাকটিসের মাধ্যমেই আজকে আমরা প্রিপোজিশন শিখব। মুখস্থ না করে প্র্যাকটিস করে করে কিভাবে প্রিপোজিশন শেখা যায় আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। সো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না টেনে একদম পুরো ভিডিওটা দেখবে। তো আজকে আমরা প্রিপোজিশন এইচএসসি 2024 সালের চট্টগ্রাম বোর্ডের প্রিপোজিশনটা সলভ করব। অ্যান্ড সলভ করে আমি তোমাদেরকে পুরো প্যাসেজটার বাংলা মিনিং সহকারে কোন প্রিপোজিশনটা কেন হলো ওটা কারণ সহকারে ব্যাখ্যা করে বলবো। সো চলো আমরা এবার শুরু করি। আচ্ছা দেখো, প্রথমেই লেখা আছে লাইফ অফ কমন পিপল ইজ বেসেড ড্যাশ এ নাম্বার অফ ট্রাভেলস। আচ্ছা, বাংলা মিনিংটা আমরা আগে একটু দেখি। লাইফ অফ কমন পিপল মানে সাধারণ মানুষের জীবন। সাধারণ মানুষের জীবন ইজ বেসেড ড্যাশ। বেসেড ড্যাশ, এটা এখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব, সেটা হচ্ছে উইথ। বেসেড উইথ। বেস সেটের সাথে যখন তুমি প্রিপোজিশন উইথ ইউজ করবা, ওই দুইটা মিলে তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে, যার অর্থ হলো জর্জরিত। বেসেট উইথ এর অর্থ হলো কি? জর্জরিত। এটা মুখস্থ করে তাহলে বেসেট উইথ জর্জরিত, বেসেট উইথ জর্জরিত। আচ্ছা, তাহলে আমার অর্থটা হলো সাধারণ মানুষের জীবন এর নাম্বার অফ ট্রাবলস মানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। সাধারণ মানুষের জীবন বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো তুমি এখানে এটা কি মুখস্থ করে ফেলবা যে জর্জরিতর ইংলিশ হচ্ছে কি? বেসেট উইথ। আচ্ছা, প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস ড্যাশ আওয়ার লাইফ। আচ্ছা, বাংলাটা দেখো। প্রাইস স্পাইরাল মানে মূল্য বৃদ্ধি। মূল্য বৃদ্ধি হ্যাজ অ্যাডেড যোগ করেছে নিউ সাফারিংস নতুন ভোগান্তি। মূল্য বৃদ্ধি নতুন ভোগান্তি যোগ করেছে ড্যাশ আওয়ার লাইফ আমাদের জীবনে। আমাদের জীবনে কি দ্রব্যমূল্যের বৃদ্ধি আরো নতুন ভোগান্তি যোগ করেছে। তো এক্ষেত্রে তুমি আওয়ার লাইফ মানে আমাদের জীবনে, এক্ষেত্রে আমরা ইউজ করব প্রিপোজিশন টু। টু আওয়ার লাইফ আমাদের জীবনে, আমাদের জীবনের প্রতি কোনো কিছুর দিকে, যখন কোনো কিছুর দিকে কোনো কিছু নির্দেশ করা হবে তখন আমরা সেখানে প্রিপোজিশন টু ইউজ করব। টু আওয়ার লাইফ আমাদের জীবনে। ওকে। ইনডেড বাস্তবতা হলো প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল। আচ্ছা, প্রাইস অফ ডেইলি কমোডিটিস। ডেইলি কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্যাজ গন চলে গেছে। হ্যাজ গন মানে কি? চলে গেছে। ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল মানে সাধারণ মানুষের সামর্থ্যের ড্যাশ। সাধারণ মানুষের সামর্থ্যের ড্যাশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি চলে গেছে। তাহলে কি হতে পারে? সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে, তাই না? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। সো বাইরে, যখন বাইরে কথাটা আসবে তখন তুমি প্রিপোজিশন বিয়ন্ড ইউজ করবা। বিয়ন্ড মানে হচ্ছে কি? বাইরে, কোনো কিছুর বাইরে চলে যাওয়া বা একটা সীমার ভিতরে ছিল, সীমানার বাইরে চলে যাওয়া, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন বিয়ন্ড। ওকে। বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল মানে সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। যখনই সামর্থ্য বা সীমানার বাইরে বোঝাবে তখন আমরা প্রিপোজিশন বিয়ন্ড ইউজ করব। শেখা হয়ে গেল তোমার এটা। আচ্ছা, নেক্সট দেখো। ল্যাক ড্যাশ সুপারভিশন ইজ রেসপন্সিবল ড্যাশ ইট। আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে? ল্যাক ড্যাশ ল্যাক। ল্যাক কথাটার অর্থ হচ্ছে অভাব। ল্যাক কথাটার অর্থ কি? অভাব। আর এখানেও আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব, ল্যাক অফ। ল্যাক অফ এর মানে হচ্ছে অভাব। এটা মুখস্থ করে ফেলবা। ল্যাক অফ এর মানে হচ্ছে অভাব। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে ফেলবে। ল্যাক অফ মানে অভাব। কিসের অভাব? সুপারভিশন। সুপারভিশন মানে তদারকি, তদারকির অভাব। ল্যাক অফ, ল্যাক অফ এর পরে অনেক কিছু অর্থ ধরো। ল্যাক অফ এডুকেশন শিক্ষার অভাব। ল্যাক অফ ফুড খাদ্যের অভাব। ওকে। সো আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম, ল্যাক অফ এর মানে কি? অভাব। ল্যাক অফ সুপারভিশন মানে তদারকির অভাব ইজ রেসপন্সিবল, তদারকির অভাবে হচ্ছে দায়ী ড্যাশ ইট এর জন্য, তাই না? এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধিটা হচ্ছে, এটার জন্য দায়ী কি? তদারকি। যে ঠিক মতো তদারকি করা হচ্ছে না দেখি তো এরকম হচ্ছে। তাহলে আমার অর্থটা হলো এরকম যে তদারকির অভাবই হলো দায়ী এর জন্য। এর জন্য। তো দেখো, এর জন্য কথাটা আসছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করবো প্রিপোজিশন ফর। ফর মানে কি? জন্য। ফর ইট। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট দেখো। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান। সাম ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট মানে কি? অসৎ। কিছু অসৎ ব্যবসায়ী ডিভয়েড ড্যাশ
মোরালিটি। ডিভয়েড ড্যাশ, এখানেও আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করবো, সেটা হচ্ছে ডিভয়েড অফ। ডিভয়েড অফ এর মানে হচ্ছে বিহীন বা ছাড়া। ডিভয়েড অফ এর মানে কি? বিহীন বা ছাড়া। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করো। ডিভয়েড অফ মানে বিহীন বা ছাড়া। কি বিহীন সেটা পরে থাকবে, যেমন ডিভয়েড অফ মোরালিটি। মোরালিটি মানে নৈতিকতা, নৈতিকতা বিহীন। আবার যদি এরকম থাকতে পারে ডিভয়েড অফ এডুকেশন, এডুকেশন বা শিক্ষাবিহীন। ঠিক আছে? তো এইভাবে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করে গেল। এটা তুমি কিভাবে ইউজ করতে পারবা ডেইলি লাইফে তোমার কথাবার্তা, আমি সেটাও কিন্তু বলে দিচ্ছি। তাহলে ডিভয়েড অফ এর মানে হচ্ছে কি? বিহীন বা ছাড়া। ডিভয়েড অফ মোরালিটি, নৈতিকতা বিহীন কিছু অসাধু ব্যবসায়ী। অর্থটা হলো কি? যে নৈতিকতা বিহীন কিছু অসাধু ব্যবসায়ী হোর্ড গুডস। হোর্ড গুডস এর মানে হচ্ছে, হোর্ড মানে মজুত করা, আর গুডস হচ্ছে পণ্য। পণ্য মজুত করে। ড্যাশ কুইক প্রফিট মানে তাড়াতাড়ি লাভের আশায় বা তাড়াতাড়ি লাভের জন্য তারা কি করে? পণ্য মজুত করে রাখে কিছু অসাধু ব্যবসায়ীরা। তাহলে তুমি এখানে কি প্রিপোজিশনটা ইউজ করবে? যে দেখো, তারা কি করে পণ্য মজুত করে রাখে ভালো একটা, মানে তাড়াতাড়ি লাভের জন্য। তাহলে এক্ষেত্রে তুমি প্রিপোজিশন জন্য, জন্যর জন্য ইউজ করতে পারে প্রিপোজিশন ফর। ফর কুইক প্রফিট। ঠিক আছে? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি? ফর মানে তাড়াতাড়ি, কুইক প্রফিট মানে তাড়াতাড়ি লাভের জন্য। তাড়াতাড়ি লাভের জন্য তারা কি করে? পণ্য মজুত করে রাখে অসাধু ব্যবসায়ীরা। তারপরে আমরা দেখি দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন। গভর্নমেন্ট মানে সরকারের উচিত পিউনিটিভ অ্যাকশন। পিউনিটিভ অ্যাকশন মানে শাস্তিমূলক ব্যবস্থা। পিউনিটিভ অ্যাকশন অর্থ হচ্ছে কি? শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ড্যাশ দোজ পিপল, ওই সকল লোকের। কি হতে পারে? ওই সকল লোকের ড্যাশ মানে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ওই সকল লোকের, মানে ওই অসাধু ব্যবসায়ীদের ড্যাশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই না? অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে দেখো, বিরুদ্ধে কথাটা আসছে, আর বিরুদ্ধের জন্য আমরা ইউজ করব প্রিপোজিশন এগেইনস্ট। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, মুখস্থ করে ফেলো। এগেইনস্ট। তাহলে আমরা এখানে ইউজ করব কি? এগেইনস্ট। প্রিপোজিশন পেয়ে গেলাম আমরা এগেইনস্ট। এগেইনস্ট দোজ পিপল, ওই সকল মানুষের বিরুদ্ধে। আচ্ছা, এবার নেক্সট দেখি, পিপল ফ্রম অল ওয়ার্কস ড্যাশ লাইফ শুড অলসো কোঅপারেট ড্যাশ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, এখানে দুইটা ড্যাশ আছে, আমরা একটা দেখি। পিপল ফ্রম অল ওয়ার্কস ড্যাশ, এইখানে একটা বাগধারা বা আইডমস বলতে পারো, বাগধারা আছে। সেটা হচ্ছে কি? এই যে অল ওয়ার্কস থেকে লাইফ পর্যন্ত, অল ওয়ার্কস অফ লাইফ, এটা একটা বাগধারা, যেটা মুখস্থ করে তাহলে এর অর্থ হচ্ছে সর্বস্তরের মানুষ। অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ। অল ওয়ার্কস অফ লাইফ মুখস্থ করে ফেলো। অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ। তাহলে তুমি একটা প্রিপোজিশনও পেয়ে গেলে, সাথে সাথে তুমি একটা বাগধারাও শিখতে পারলে। আচ্ছা, তাহলে দেখো, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মানে সর্বস্তরের মানুষ, শুড অলসো কোঅপারেট মানে আর সহযোগিতা করা উচিত, সর্বস্তরের মানুষদের সহযোগিতা করা উচিত ড্যাশ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি? সরকারের সাথে। সরকারের সাথে সকল স্তরের মানুষেরই কি সহযোগিতা করা উচিত এই যে অসাধু ব্যবসায়ীদেরকে শাস্তি দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে কি পেলাম? ড্যাশ দ্য গভর্নমেন্ট মানে সরকারের সাথে। তাহলে আমরা লিখতে পারি কি? সাথের জন্য প্রিপোজিশন উইথ, উইথ দ্য গভর্নমেন্ট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম প্রিপোজিশন উইথ, উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সাথে সর্বস্তরের মানুষের কি সহযোগিতা করা উচিত। তাহলে দেখো কত সিম্পল, একদম কিন্তু ইজি। জাস্ট এই ওয়ার্ড গুলো আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে ইউজ করি, বাট আমরা কিন্তু বেশি প্র্যাকটিস না করার কারণে এগুলো ভুলে যাই। তো যত বেশি তুমি প্র্যাকটিস করবা, দেখবা সবকিছু ইজি লাগবে আর খুব সহজেই মনে থাকবে। দেখো, এই প্রিপোজিশনের মাধ্যমে আমরা কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম, একটা বাগধারাও শিখলাম। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবা। জাস্ট প্র্যাকটিস করে যাও। আর আমি চেষ্টা করব এভাবে তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করে, এভাবে সলভ করে করে তোমাদেরকে শেখাতে, যাতে তোমাদের সেটা খুব বেশি মনে থাকে। এছাড়াও আমার রুলস নিয়েও ভিডিও আছে প্রিপোজিশনের ওপর, তোমরা যদি চাও আমার ওই ভিডিওটাও দেখতে পারো। আমি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
ওকে, সো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।